লাইলাতুল কদরটা আসলে কখন? লাইলাতুল কদর কেউ কেউ বলছেন যে এটি হলো 27তম রাত্রিতে, এবং হাদিসে এই সংক্রান্ত হাদিসও আছে। কেউ বলেছেন 21তম রাত্রিতে, কেউ বলেছেন 23তম রাত্রিতে। প্রত্যেকটা বক্তব্যের উপরেই হাদিস আছে, দলিল আছে। কিন্তু এ বিষয়ে সঠিক কথা হলো যে লাইলাতুল কদর, যেটি হাফিজ ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে লাইলাতুল কদর প্রতি বছর নির্দিষ্ট কোনো রাত্রিতে হয় না, বরং পরিবর্তন হতে পারে। এবছর কোনো এক রাত্রিতে হলো, সামনে বছর আরেক রাত্রিতে হতে পারে। এটাই হলো অগ্রাধিকারযোগ্য মত। আপনি হয়তো বলবেন যে কোরআন তো নাজিল হয়েছে এক রাত্রে। আসলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। কোরআন নাজিল হয়েছে তাই এটা লাইলাতুল কদর না। এটা অনেকে আমরা বলবো যে কোরআন নাজিল হয়েছে তাই এটা রাত্রে হয়েছে লাইলাতুল কদর না। লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এটি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেছেন। সুতরাং লাইলাতুল কদর পার্থক্য হতে পারে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কি, যদি এটাই হয়ে থাকে যে লাইলাতুল কদর আমরা জানি না নির্দিষ্ট কোন দিন, তাহলে আমাদের কি শেষ 10 দিনেই লাইলাতুল কদর খোঁজা। তাহাল্লাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো। অথবা কোনো কোনো হাদিস আছে ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে খুঁজো। কোথাকার বিজোড়? আমাদের যেদিন বিজোড় সেদিন তো অন্য দেশে জোড়, এত গবেষণায় যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা যেমন যখন রাত্রে 1/3 বাকি থাকে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এই হাদিস আমরা জানি না? ওই হাদিস অনুযায়ী আমরা আমল করি না? তো ওই সময় তো সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় কি রাত্রে 1/3 বাকি থাকে? ওই সময় কোথাও দিন, কোথাও কি? তা আল্লাহ তাআলা কি সব সময় আসমানে নেমে আসেন? এই তো গবেষণায় আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, প্রয়োজন নেই, শুধু না সুযোগই নেই। যেভাবে আদেশ করেছেন সেভাবে আমার আদেশ বাস্তবায়ন করবে। কিভাবে সম্ভব আল্লাহ তাআলা জানেন, আমার পক্ষে সম্ভব না। আমাকে এই বিষয়ে আমি হস্তক্ষেপ করার অধিকার নেই। এই জন্য বলেছেন বিজোড় রাত্রে, আমি বিজোড় রাত্রে খোঁজ করব। কার জোড়, কার বিজোড়, কার জোড় হলো না, এত সমাধানে যাওয়ার দরকার নেই। অনেকে সমাধান দিতে বসি আমরা যে বিজোড় যেহেতু অন্য দেশে জোড় থাকে ওই দিন, এই জন্য আমরা শেষ দশকে করবো। এই জন্য না, আল্লাহ রাসূল বলেছেন শেষ 10 দিনে। চেষ্টা করবো শেষ 10 দিনই, না পারলে কমপক্ষে বিজোড় রাত্রিগুলো। আপনি সমাধান করতে পারবেন না তো, কারণ আপনি যেদিন আপনার 19 রাত্রি সেদিনে তো অনেক সময়, বা 20 রাত্রি সেদিন তো অনেক সময় 21 শুরু হয়ে যায় কোনো কোনো দেশে। তা আপনি তো কিছুই পেলেন না, তাহলে সেদিন তো আপনি শুরুই করেননি। তাহলে এই হিসাব আপনি মিলাতে পারবেন না। আমাদেরকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে আমরা আদেশ পালন করবো। আল্লাহ রাসূল ইচ্ছা করলে বলে দিতে পারতেন না, বা বলে দিতেন না যে অমুক রাত্রি নির্দিষ্ট হবে। এখানেও কিন্তু হিকমত আছে, এখানেও হিকমত আছে। তিনি আমাদেরকে বলেন নির্দিষ্টভাবে। কারণ কি? হিকমতটা কি? যাতে আমরা বেশি আমল করি। নির্দিষ্ট করে দিলে একটা রাত্রি করতাম, যেমন ভাবে অনেকে বুঝে এটা করে থাকে, এক রাত্রিকে নির্দিষ্ট করে এক রাত্রিতে করে থাকে। তাও আবার পালন করে যেভাবে পালন করতে বলেছে সেভাবে না, ওয়াজ মাহফিল করে করে। এটা তো লাইলাতুল কদর পালন না, এটা ওয়াজ মাহফিলের দিন না, এটা খিচুড়ি খাওয়ার দিন না, পরোটা পায়েস খাওয়ার দিন না। এটা ইবাদত যেভাবে করতে বলেছে সেভাবে ইবাদত আমরা করব। এই জন্য সম্মানিত উপস্থিতি, এটা হিকমত হচ্ছে আমরা যাতে ইবাদতটা বেশি বেশি আমল করি, বেশি বেশি আমরা আমল করি।